এখানে আমার কোনো হাত নাই, আমি কেউ না। আল্লাহর উসিলাতে আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর ভালো লাগছে তার বান্দাকে নিয়ে গেছে। আমি কি করব? আমিও তার সাথে কবর খুঁড়ে চলে যাব। তাহলে আমার ছেলে আর আমার মেয়ের কি হবে বলেন? আমার ছেলে আমার মেয়েকে কে খাওয়াবে? আপনারা যারা কমেন্টস করতেছেন, আপনারা খাওয়াবেন আমার ছেলে আমার মেয়েকে? আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ দেখবেন? কোথায় ছিলেন আপনারা? বড় বড় ডায়লগ মারতেছেন। যখন আমার বর 40 দিন মারা গেল, 40 দিন পরে আমি কাজে ফিরলাম। কেন কাজে ফিরতে হয়েছে আমাকে বলেন তো? কারণ আমার ড্রাইভারের বেতন, বাসার সার্ভিস চার্জ, আমার এই খরচ সেই খরচ, বুয়ার বেতন, আমার বাচ্চার দুধ, সমস্ত কিছু এই আমার কাঁধে নিতে হয়েছে। আপনারা কেউ বলেন নাই যে একবেলা গিয়ে বর্ষার বাসায় খাবার দিয়ে আসি। আপনাদের কোনো রাইটস নাই আমাকে নিয়ে এই ধরনের কথা বলার, কোনো ধরনের রাইটস নাই। আমি জীবিকা নির্বাহ করছি আমার ছেলে আমার মেয়ের জন্য। আপনাদের ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে আল্লাহর হস্তে চলে যাবেন। দরকার নাই, আমাকে দেখারই দরকার নাই। দেখেন না আমারে, তবু আমাকে মেন্টাল টর্চার করবেন না। আমার মতো হাজারো মেয়েরা আছে যারা বিধবা হওয়ার পরে বাপের বাড়িতে গিয়ে দুমড়ে মুচড়ে কেন্দে কেন্দে ভাইয়ের হাতে ভিক্ষা চায়, ভাই আমার বাচ্চার একটা দুধ আইনা দে। ছোট ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছে। আমি সেই মেয়ে না, আমি মাথা নত করে সেই মেয়ে না আমি কারো কাছে হাত পেতে ভিক্ষা চাবো যে আমার বাচ্চার দুধ দাও। না, আল্লাহ আমার হাত দিছে, আল্লাহ আমার মেধা দিছে, আল্লাহ আমাকে সেই জিনিসগুলো দিছে কিভাবে আমি উপার্জন করব, রিজিকটাকে কিভাবে এই দুনিয়ার বুকে স্রষ্টার দেয়া রিজিকটাকে আমি নিয়ে আসব। মাধ্যম, সে মাধ্যমগুলো আমার কাছে আছে। আমাকে আমার মতো থাকতে দেন। বুলিং করতে করতে অনেক বেশি আপ লেভেল হয়ে যাচ্ছেন আপনারা, অনেক বেশি উপরে উঠে যাচ্ছেন। নো নিড, এত উপরে ওঠার দরকার নাই। আমি বাংলাদেশের মেগা স্টার সুপার স্টার নই। আমাকে আমার মতো কাজ করতে দেন। আমার গাইতে ভালো লাগলে আমি গাবো, কেন গাবো না? এটা আমার অধিকার গান গাওয়া। আমার নাচতে ভালো লাগলে আমি নাচবো, কেন নাচবো না? এটা আমার অধিকার, আমি নাচতেই পারি। আমার যদি ইচ্ছে করে আমি শাড়ি পরবো, আমার যদি ইচ্ছে করে আমি ওয়েস্টার্ন পরবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি বলার কে? না আমার বাবা, না আমার মা, আমার গার্ডিয়ান, আমার বাবা মা, আমার স্বামী যিনি এখন পৃথিবীতে নাই। আপু কুল ডাউন, মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড লাইফ ইউ লং, মে আল্লাহ। ডক্টর খাদিজা ফারহানা, আপনি বিধবা কি লিখছে দাঁড়ো? বিধবা হয়ে খারাপ না, বিধবা হচ্ছে হয়ে নষ্টামি করা। কোথায় নষ্টামি করলাম? আপনার বাবার সাথে, আপনার ভাইয়ের সাথে, আপনার 14 গোষ্ঠী খানদানের সাথে? কোন বেটার সাথে নষ্টামি করছি বলেন? কার সাথে নষ্টামি করছি? কাজ করতেছি, একটা মেয়ে হয়ে সার্ভাইভ করতেছি স্টিল নাও। ইটস নট এ জোক। বাংলাদেশে ম্যাক্সিমাম 70% নারী ঘরে বসে খায়। হয়তো কাজ করে 6 আওয়ার্স। কয় ঘন্টা কাজ করেন? 6 ঘন্টা। আর আমি বর্ষা কাজ করি টানা 14 ঘন্টা। টানা 14 ঘন্টা আমি মেয়ে কাজ করি আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য। হিংসে হচ্ছে, জ্বালাপোড়া হচ্ছে বলেন? কার সাথে নষ্টামি করতেছি আমি বলেন? আপনার বাবার সাথে, আপনার ছেলের সাথে, আপনার সন্তানের সাথে, আপনার গোষ্ঠীর কারোর সাথে? কার সাথে নষ্টামি করছি? কথাবার্তা বুঝে বলবেন। ভালো না লাগলে দেখার দরকার নাই। লিভ ফ্রম মাই লাইফ। আমার লাইফ দেখাও বন্ধ করেন এবং আমার জীবন থেকেও চলে যান। প্রচুর মেন্টাল টর্চার আপনারা করেন এই সোশ্যাল মিডিয়াতে। আপনারা নিজেরাও জানেন না, আপনাদের নিজ অজান্তে আপনারা যেইভাবে এক একজন মানুষকে আঘাত করেন, এই আঘাত কত বড় অভিশাপ। যে যেমন তাকে তার মতো বাঁচতে দেন। আপনার জীবনে কোনো দুর্ঘটনা আসলে
আপনাকে নিয়ে উপহাস যেদিন করবে সেদিন আপনি বুঝতে পারবেন আমার এই সিচুয়েশনটা কি। আমি শক্ত, আমি অনেক শক্ত, আমি মানসিকভাবে এতটাই শক্ত যে আপনাদের মতো হাজার হাজার মানুষরা আসলেও আমার মানসিক সেই স্ট্রংনেসটা ভাঙতে পারবেন না। আমি শক্ত আবার হয়ে গেছি, ভেঙে পড়ছিলাম আবার হয়ে গেছি। আমি সেই বর্ষা যে জীবনের প্রতিটা মুহূর্তে হোঁচট খাই আবার ঘুরে দাঁড়াই, হোঁচট খাই আবার উঠে দাঁড়াই। আর এবার উঠে দাঁড়ানোর পসিবল ছিল না। এবার উঠে দাঁড়ানোর প্রথম এবং শেষ কারণ আমার ছেলে, আমার মেয়ে, যাদের জন্য আমার। আচ্ছা আপু, ব্রেনলেস মেয়েরা কি আপনার কথার অর্থ বুঝবে? যদি বুঝতো তাহলে এইসব কথা বলতে পারতো না। আপু আপনি কাজ করেন, আমাদের কোনো সমস্যা নাই। আমরা চাই আপনি আরো অনেক অনেক ভালো কাজ করেন। এখন কি ড্রেস পরছেন? ভালো ড্রেস পরে তো কাজ করা যায়। কি পরছি বলেন? একটা ইনার পরছি, একটা টপ পরছি, ইটস নট এ ইনার। একটা টপ পরছি, তার উপরে শাল পরছি। শাল ছাড়া আসছি? বলেন কোনটাকে খারাপ বলতেছেন? আমার গলা দেখা যাচ্ছে এটা? কই, যাদের গলা পোড়া না, গলা ভালো, তারাও তো এরকম ড্রেস পরে আসে, তাদেরকে তো এরকম কমেন্টস করেন না। আমাকে কেন করেন? আমাকে কেন করেন? ঠিক আছে, এগুলো বন্ধ করেন। নিজে কিছু করার চেষ্টা করেন, পজিটিভ হন। পৃথিবীটা না অনেক সুন্দর, সুন্দর পৃথিবীটাকে সুন্দরভাবে দেখেন। কেউ বাঁচতে চাইলে তাকে উৎসাহ দেন যে তুমি বাঁচো, প্রাণ খুলে বাঁচো। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি জীবন জীবিকা নির্বাহ করার জন্য, যেটা আমি করি। আমি দালালি করি না, আমি নষ্টামি করি না, আমি আমার কাজটা করি যেটুকু আমার প্রয়োজন, যেটুকু আমার জীবিকা নির্বাহ করার জন্য দরকার। ড্রেস দিয়ে একজন মানুষের ব্যক্তিত্ব প্রমাণ করার কোনো মানে হয় না। ডোন্ট ডু দিস। বাই দ্য ওয়ে, আই এম এক্সট্রিমলি সরি। আমি জানি না থাক, তোমরা এইসব কথাবার্তা বলো না। এগুলা ফেক আইডি, এবং এটা যে কি বলে, এটা যে তোমার ফেক আইডি এবং এগুলো যে পেইড কমেন্ট, এটা দেখলেই বোঝা যায়। ওকে, সো তনু রূপরেখার এই স্লিমিং পাউডারটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তনু রূপরেখার স্লিমিং পেজটা উপরে দেওয়া আছে সেই পেজে, এবং এটার প্রাইস হচ্ছে 1000 টাকা। ইনসাইড ঢাকাতে 100 টাকা ডেলিভারি, আউটসাইড ঢাকা 150 টাকা ডেলিভারি চার্জ। 250 গ্রাম প্রোডাক্ট আছে, 1000 টাকা মূল্য। এই একটা প্যাকেট মিনিমাম 50 দিন যাবে, এবং এটা খেলে দুবেলা করে খাবে। একদম চা ঠিক যেভাবে বানায় সেইভাবে করে বানাবা, বানিয়ে প্রতিদিন দুবেলা করে খাবা গরম পানির মধ্যে। এটাকে হচ্ছে একেবারে লাল চা ঠিক যেভাবে বানাও, 2 কাপ পানি গরম করে সেটাকে 1 কাপ করবা, করে এটার 1 টেবিল চামচ পাউডার দিয়ে দেন এটাকে ছেঁকে প্রতিদিন দুবার করে খেয়ে নিবা। 50 দিনে তুমি মিনিমাম 5 থেকে 9 কেজি ওজন ছাড়তে পারবা। সো যারা এক্সারসাইজ ছাড়া একদমই এই ওয়েতে ওজন কমাতে চাও তারা অবশ্যই আমাদের এই প্রোডাক্টটা নিবা, বিকজ এটা কিন্তু বাংলাদেশ BCSIR থেকে অনুমোদিত একটা প্রোডাক্ট, যেখানে ম্যানুফ্যাকচার এক্সপায়ার ডেটও দেওয়া আছে। ঠিক আছে, আমি উত্তেজিত হইতে চাই না, বিকজ আমার সাইকিয়াট্রিস্ট অল দ্য টাইম আমাকে প্রতিদিন এভরিডে আমাকে রাতের বেলা আমার সাইকিয়াট্রিস্ট মেসেজ দেয় আমি কেমন আছি, আমার শারীরিক কন্ডিশন কেমন। আমাকে কাজের মধ্যে থাকতে বলছে যাতে করে আমি ভালো থাকি। আমার মেন্টাল হেলথ নিয়ে অনেক ঝামেলা ছিল, আল্লাহর রহমতে সেগুলো অনেকটাই কমে এসেছে। তো আমি উত্তেজিত হই না এখন, আর আগের মতো হই না, হইতে চাই না, কিন্তু মাঝে মধ্যে আর পারি না নিতে, লোডটা নিতে পারি না। আপনাদের এই লোডগুলা, আপনাদের কমেন্টসগুলা নিতে পারি না। আপনারা সানি লিওনকে দেখতে পারবেন, কিন্তু আপনারা কি বলে ক্যাটরিনা কাইফকে দেখতে পারবেন বিকিনি পরে নাচতেছে আপনার জামাইকে নিয়ে সহ। আমাদের বাঙালিরা কি করে জানেন? আমাদের বাঙালিরা হচ্ছে, সত্যি একটা কথা বলি, আমাদের বাঙালিরা, আমরা বাঙালিরা ওই বাইরের কান্ট্রির ক্যাটরিনা কাইফ বা ধরেন সুপারস্টার যারা আছে, হ্যাঁ, যাদের আইটেমস গানগুলা চিকনি চামেলি চুপকে আকেলি, সেগুলা আমরা বাবা মা ভাই বাচ্চা জামাই নিয়ে বড় টেলিভিশনের স্ক্রিনে বড় বড় চোখ করে দেখতে পারি। কিন্তু আমরা যদি বাংলাদেশে কোনো একটা মেয়ে এই ধরনের ড্রেস পরে, তারে ছেঁচতে আমরা ভর্তা বানায় ফেলাই। ভর্তা তো বানাই, তার সাথে যদি হয় বিধবা, তাহলে তো কথাই নাই।
তার মানে তুই খারাপ, তার মানে তুই খারাপ। কিন্তু পুরো খানদান নিয়ে যখন টেলিভিশনের সামনে বসি তখন ঠিকই আবার বিকিনি পরা নাচ দেখতে, ওপস, সেই নাচের গানের সাথে আবার নিজেদেরকে নাচাইতে খুব পছন্দ করি। এইটাই হচ্ছে আমরা বাঙালি, কোনো সমস্যা নাই, আপনাদের মতোই আমরা। আপনারা ঠিক যেইভাবে বর্ষা চৌধুরীকে মানে টর্চার করবেন ঠিক তাই আমার কাছ থেকে পাবেন। আমি কিন্তু আগের আমি নাই, আমি সেই আমি যে স্রোতের বিপরীতে চলি, আমি সেই আমি যে একেবারেই সব তরকারির আলু হয়ে যাই। আমার জীবনটা স্রষ্টা যখন যেভাবে যেখানে রাখে না আমি সেরকম হয়ে যাই, আমি মানুষটাই এরকম, কিচ্ছু করার নেই। ওকে না? সো যারা তনুরূপ রেখার এই স্লিমিং পাউডারটা খেতে চাও তারা অবশ্যই অর্ডার করে দিও, পেজটা উপরে দেওয়া আছে, মাত্র 1000